أقبلت يا رمضان। আসসালামু আলাইকুম। সবার রমজান কেমন কাটছে? মাশাল্লাহ, আমারও রমজান খুব ভালো কাটছে। আপনাদেরকে একটা ইউজফুল জিনিস দেখাই, যেটা রমজান শুরু হওয়ার বেশ অনেক দিন আগে থেকেই আমি ব্যবহার করছি। এটা একটি কাটার। এই কাটারের সাহায্যে আমি অনেকগুলো পেঁয়াজ একসাথে কেটে নিতে পারি। এই কাটারটার একটি সেট আছে, মানে অনেকগুলো কাটার আছে, আপনি অনেক ভেজিটেবল অনেক কিছু একসাথে কাটতে পারবেন। শুধুমাত্র আপনি ব্লেডটা চেঞ্জ করে নেবেন। এটা আমি গিফট হিসেবে পেয়েছিলাম, এবং এটা যেই পেজ থেকে নেওয়া হয়েছে সেই পেজটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, পেজের লিঙ্কটা। তো দেখুন কতগুলো পেঁয়াজ নিয়েছিলাম, কি সুন্দর করে কাটা হয়ে যায়। আমার কাছে বেশ ভালো লাগে, এবং খুব চিকন চিকন কাট হয়, এর জন্য আরও ভালো লাগে। তো গতকাল আমি রোজায় ইফতারি হিসেবে ভাবছিলাম যে কি বানানো যায়, যেহেতু বাসায় আমি সব কিছু করতে চাচ্ছি এবার, তো হেলদিও হবে, পাশাপাশি যেহেতু একটু ভাজা পোড়া করা লাগে, তো সেজন্য আমি প্রথমে প্যানকেক বানিয়ে নিলাম। খুবই লাইট আমি চিনি ইউজ করেছি। তো এই যে আমার সেই মাংস এবং আলুর চপটাও ভেজে নিয়েছি, পেঁয়াজও ছিল, প্যানকেক ছিল, একদম সিম্পল হেলদি হোমমেড সব কিছু ছিল কালকে। যত পারছি আইটেম খুবই কম কম বানানোর চেষ্টা করছি, কারণ এত বেশি আইটেম করলে পরে খাওয়া তো যায়ই না, আর সেটা আমাদের শরীরের জন্যও ভালো না। রোজার পরে দেখা যায় ফেসের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আসলে সব কিছু এক হাতে করার কারণে আমি আমার নিজের যত্ন নিতে পারছি না। ভাবছি একটা শ্যাম্পু কিনতে হবে, তো এর মধ্যে আবার কিছু কেনাকাটাও করার ছিল, কিছু মাছ কিনবো, তো আগোড়াতে চলে গেলাম। আজকে আর বাজারে যাইনি মাছ কেনার জন্য, আগোড়া থেকে মাছ কিনে নিয়েছি, সেই সাথে শ্যাম্পু দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। আর আমার হাজব্যান্ড কাটারি ভোগের চাল নিয়ে গবেষণা করছিল। যাই হোক, দ্যাটস অল ফর টুডেস ব্লগ। বাই।